চট্টগ্রামে শাহাদাতের মৃত্যুর বিষয়টি ভুলতে পারছি না দর্শক। ফলো আপ রিপোর্ট আসছে, পড়ছি এবং আপনাদেরকে সেটা জানাচ্ছি এবং শেয়ার করছি নিজের অনুভূতিটাও। দেখেন, মানুষের মানবিকতা মানে আমার মনে কিচ্ছু নেই। একটা ক্লাসের মধ্যে, এটা আসলে ক্লাস বলবো কি, এটা উপরেও আছে, মাঝেও আছে, নিচের আছে, সব শ্রেণীর মধ্যেই আছে। কিভাবে কেন এরকম মানবিকতা হারিয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারছি না। দেখেন, গণপিটুনি হচ্ছে এবং গান গেয়ে গেয়ে গণপিটুনি, চিন্তা করতে পারেন। এখন জানা গেল যে তার স্ত্রী এবং শাহাদাতের মা বলছেন যে বন্ধুর ফোন পেয়ে পাওনা টাকা নিতে, কিছু টাকা পাবে, সেই টাকা নিতে সে বের হয়েছিল। বেচারা গরিব মানুষ, ভ্যান চালায়, তার সংসার চলতো। তারপর তার স্ত্রী, দেখেন কত দুঃখজনক, এটা আমি আগে রিপোর্টে দেখিনি। শারমিন আক্তার, সে 3 মাসের অন্তঃসত্ত্বা, 3 মাসের অন্তঃসত্ত্বা। সে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই বাবা মারা গেল। এই বাচ্চা নিয়ে মা কি করবে? আর এদেরকে এই মানে রাষ্ট্র সমাজ কিভাবে সহযোগিতা করবে? এরকম কোনো সিস্টেমও কি আছে যে না, এরকম একটা ঘটনার শিকার হলে এই ফ্যামিলিটাকে চালাবে? না, আমাদের সেখানে সেই ব্যবস্থা নেই। ফলে একটা অনিশ্চিত, মানে এইসবগুলো হারিয়ে যায়। আজকে তো দেখবেন যে 5-10 বছর পরে এগুলি আর কোনো খবর থাকবে না। এই শাহাদাতের স্ত্রী শারমিন আক্তার কোথায়, তার মা কোথায়, তার যে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো সেই বাচ্চাটা কোথায়, সেই খবরগুলো আমরা আর পাবো না। এইভাবে যুগের পর যুগ বহু মানুষ হারিয়ে যাচ্ছে। আমরা আজকে একটা ঘটনা ঘটছে, হইচই করছি, কান্নাকাটি করছি, শোক জানাচ্ছি, কিন্তু আমরা জানি না যে এই যে ঘটনার শিকার হলো একটা উপার্জনক্ষম মানুষটা, তারপরে পরিবারটা কোথায় গেল, কি হলো তাদের। দেখেন, খবরটা এরকম, সাগর নামে শাহাদাতের পুরনো এক বন্ধু আছে, তার কিছু টাকা ধার দিয়েছিলেন শাহাদাত। সেদিন সাগরের ফোন পেয়ে পাওনা টাকা নেওয়ার জন্য দুপুরে বের হয়েছিলেন শাহাদাত। এরপর থেকে মুঠোফোন বন্ধ। পরদিন ফেসবুকে তার লাশ উদ্ধারের ভিডিও দেখে জানতে পারেন শাহাদাত মারা গেছে। চট্টগ্রামে একদল তরুণের হাতে গণপিটুনিতে নিহত শাহাদাতের স্ত্রী শারমিন আক্তার একথা বলেন। আর ছেলেটাও দেখেন 24 বছরের তরুণ বলতে গেলে। সোমবার প্রথম আলোর সঙ্গে কথা হয় তার। শারমিন আক্তার বলছেন, আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, এই সময় স্বামীকে আমি হারিয়ে ফেললাম। আমার স্বামীকে যারা মারলো তাদের বিচার চাই। আসলে বিচার হবে, কিন্তু কি হবে? এই শারমিন আক্তার আর তার সন্তানের কি হবে? আমি এটা মানে বুঝে উঠতে পারি না। শাহাদাত হোসেনের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি শারমিন আক্তার। গত শনিবার শাহাদাতকে পিটিয়ে মারার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 20 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় শাহাদাতকে উড়াল সড়কের নিচে 2টি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এই সময় গান গেয়ে তাকে মারধর করছে একদল তরুণ। ভিডিওতে মারধরের শিকার ব্যক্তির যে শাহাদাত, সেটি শনিবার রাতে পুলিশকে নিশ্চিত করেছেন শারমিন আক্তার। শাহাদাত ছিলেন ফলমন্ডি এলাকার ভ্যান চালক, গরিব মানুষ। শারমিন আক্তার বলেন, সেদিন দুপুরে সাগরের ফোন পেয়েই বাসা থেকে বের হয়েছিলেন শাহাদাত। সাগর আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছেন, তাই বর্তমানে আমি স্বামীর বাসায় থাকছি না। ভাই, এগুলি আর কি বলবো, এগুলির জানি না কোন ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, জাস্ট শেয়ার করলাম, এটা আবার সিরিয়াসলি নিয়েন না। ক্রস ফায়ার দরকার আছে বোধহয়। কিছু কিছু ক্রস ফায়ার একেবারে প্রকাশ্যে করলে ভালো হয়। ওই রাতে অন্ধকার মানে খুঁজতে যে ওই ধরনের নাটক না করে, এই ধরনের কিছু দুর্বৃত্তকে একদম মানুষের সামনে একদম করা, যাতে মানে সবার ভিতরে একটা কাঁপুনি ওঠে। এটা ছাড়া তো আমি কোনো প্রচলিত কোনো দেখি না যে আইনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা সম্মান। একটা ঘটনা ঘটে, আমরা মনে করি আল্লাহ এটি বোধহয় শেষ ঘটনা, করতে কই তার পরের দিন আবার ঘটে, তারপর দিন আবার ঘটে, ঘটতেই থাকে। আল্লাহ মাফ করুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।